হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 28 তারিখ, বুধবার। সকালবেলা থেকে একটা ব্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। যদি ওটা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, একবার চেক করে নিও, বা আমার চ্যানেলে গিয়েও তোমরা দেখে নিতে পারো। আজকে যেহেতু বুধবার, ওর ছুটি ছিল, তাই সকাল থেকে কিন্তু ভীষণ ব্যস্ততাতেই দিনটা কেটেছে। আর সারাদিন ঝগড়া খুনসুটি করে দুজন মিলে কিন্তু দিনটা বেশ সুন্দর কাটিয়েছি। এখন সন্ধ্যেবেলায় উঠে আদা দিয়ে একটু চা করব, তারপর রেডি হয়ে একটু ঘুরতে বেরাবো। সারা সপ্তাহ তো এই একটা দিনের জন্যই ওয়েট করে থাকি যে কবে ওর ছুটির দিনটা আসবে আর আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ একা একা আমার এখানে সেরম ভাবে বেরোনো হয় না। আর ওর ছুটির দিনটা থাকলে কিন্তু আমরা মোটামুটি কাছে পিঠে এই কল্যাণীর দিকে বা কাঁচরাপাড়ার দিকে কোথাও একটু যাওয়ার চেষ্টা করি। শীতের সন্ধে যেহেতু তাড়াতাড়ি রাত বেড়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি। অন্যদিন তো বেরোতে বেরোতে প্রায় 7:30 পৌনে 8টাও বাজিয়ে ফেলি, তবে আজকে যাতে সেই দেরিটা না হয় সেই জন্য আমি পৌনে 6টাতেই উঠে পড়েছি। এখন চা করে নিলাম, আর তারপরে টুকটুক টুকটুক করতে করতে সেই দেরি হয়েই যায়। আর দুধ চা করেছিলাম, কারণ লিকার চা ও একদম পছন্দ করে না। দুধ চা করবো ভেবেই নেমেছিলাম, কিন্তু তারপর দেখছিলাম দুধটা নেই। তারপরে যাই হোক, খুঁজে পেতে বের করতে পেরেছি আমুল দুধের প্যাকেটটা। আমাদের আসলে গরুর দুধ তো রাখা হয় না, আমুল দুধ দিয়েই করা হয়। আর এখানে দেখো আমি উঠে পড়েছি, ও মোবাইল ঘেটেই যাচ্ছে। তো চা নিয়ে এসে মুখের সামনে দিলাম, ও এখানে বসেই খেত। তবে আমি ওকে ভাগিয়েছি এখান থেকে, আমি বলছি তুই নাম, আমি খাটটা গোছাবো, নাহলে এই করতে গিয়ে আরো দেরি হয়ে যাবে। আর এই যে হাতে ফোনটা ধরেছে, এই হাতে ফোন নিয়ে বসেছে মানে ওকে নামানোও যাবে না, সরানোও যাবে না। ওই জন্য চাটা আমি ও ঘরে দিয়ে এসেছি। এরপর দেখো চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি ও চলে যাবে ও ঘরে, আর আমি এই সুযোগে খাটটা গুছিয়ে নেবো। আর এই যে আমি চাটা ও ঘরে দিয়ে এসেছি, সেই জন্য আমি 5টা কথা শুনলাম, কারণ একদম খুশি হয়নি ওই বিষয়টাতে। ওর বক্তব্য ছিল উঠে একটু ব্ল্যাঙ্কেটটা পায়ের ওপর নিয়ে আরাম করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চা খাবো, ছুটির একটা দিন, তাও শান্তি নেই, স্বস্তি নেই, আমি নাকি দৌড় দৌড় করে সব কাজ করাই। যাই হোক, সে সমস্ত না হয় পরে বলবো তোমাদের কোনোদিন। আজকে সকালের ব্লগটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। সারাটা দিন আমরা শুধু ঝগড়া করেছি। তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই জানিও। বাড়িতে একটা দিন ছুটি থাকবে, কোথাও একটু ভালো টাইম কাটাবো, তা না 2 সেকেন্ড অন্তর অন্তর শুধু ঝগড়া হয়েছে। আর ঝগড়ার বিষয়টাও যদি ঝগড়া হওয়ার মতন হয় তাহলে ভাল লাগে। ঝগড়া হওয়ার বিষয়গুলো বড্ড বোকা বোকা। এই যে দেখো এখানে গামছাটা রয়েছে, ও কিন্তু এটার পাশ দিয়ে 100 বার গেছে এসেছে, কিন্তু আমি না সরানো অবধি এটা মোটেই ও সরাবে না। এবার যদি এটা নিয়ে আমি ওকে বলি, বলবে কোথায় রাখবি আমি জানি না। আচ্ছা বলো, বাড়িতে একটা গামছা কোথায় রাখা হয়? নিশ্চয়ই চালের ড্রামে না, এটা একটু ভাঁজ করে আলমারিতে রাখলেই হয়, বা এই যে সাইডে এইটা রয়েছে এই 5 তাকটাতেই নিশ্চয়ই রাখবো, কিন্তু এই কাজটাও করবে না, আর তার এক্সকিউজটাও ওর রেডি। সে যাই হোক, এখন আমি এগুলো করে চাটা খেতে খেতে ভাবছি কি জামা পরবো। আচ্ছা তোমাদের তো আমার এখনো অবধি দেখিয়েই ওটা হলো না, বলতেও লজ্জা লাগছে। আমি কতবার বলেছি ভ্যালেন্টাইন ডের গিফটগুলো দেখাবো, তবে আমি তো এখন বহরমপুরে, মানে আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমি এখন বহরমপুরে। যখন এবার ব্যাক করব তখন আমি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। তবে আজকে এই যে ড্রেসটা পরছি, এই ড্রেসটা আমার ওই সেদিনকে অ্যামাজন থেকে যে কুর্তিটা নিয়েছিলাম, সেটা এত বাজে কোয়ালিটি এসেছিল যে আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি। ওটা চেঞ্জ করে এই কুর্তিটা আবার, সরি, এই ওয়ান পিসটা আবার আজিও থেকে নিয়েছিলাম। তো এটাই ভাবলাম নতুন আছে, আজকে এটাই পরা যাক। আর বললাম না, টুকটুক করতে করতে সেই দেরি হয়েই যায়, কারণ আমার আর ওর একসাথে কোথাও বেরোনো মানে আমার রেডি হওয়া যেমন তেমন, ওর জিনিসপত্র খুঁজে দিতে এগিয়ে দিতে আমার অর্ধেক টাইম চলে যায়। তো চলো এবার চটপট করে রেডি হয়ে নি, একদম বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. প্রথমে একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিয়েছি, তারপর একটা ইলুমিনেটর আর বিবি ক্রিমকে দুটোকে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, একটা হালকা গ্লো দেবে। আর তারপর শুধুমাত্র এখানে কাজলটা অ্যাপ্লাই করেছি, আর এখানে পপ এক্সোর লিপস্টিকটা নতুন নিয়েছিলাম, তোমাদের দেখিয়েওছিলাম, সেটা অ্যাপ্লাই করেছি। হাত দিয়ে যেইটুকুটা ছিল সেইটুকুটাকে চোখের ওপর দিয়ে নিলাম, যাতে একটা হালকা রেডিশ ভাব আসে চোখের ওপরে। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন অটোর জন্য অনেকক্ষণ আজকে ওয়েট করতে হয়েছে, মানে কল্যাণীর অটো পাচ্ছিলামই না। চলে এসেছি কল্যাণী স্টেশন। আমাদের কল্যাণী আসা মানে আমরা সোজা যাই ITI এর ওই দিকটায়, আর ওই দিকটা করে গিয়ে আমরা ওখান থেকে হয় মোমো খাই, নাহলে কোনো পকোড়া এরম আইটেম খাই। তবে আজকে আমরা প্ল্যান করেছি যে না, আজকে মোমো না খেয়ে অন্য কিছু ট্রাই করব, মানে তন্দুরি চিকেন। এই জায়গাটা একটা দাদা বিক্রি করে, আমি তোমাদের লোকেশনটা দেখাচ্ছি। প্যান্টালুন্সের ঠিক অপোজিটে একটা টোটোর মধ্যে করে দাদাটা বিক্রি করে, বিভিন্ন রকম তন্দুরির আইটেম রাখে।
যেরকমটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা অর্ডার দিয়ে একটুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, মানে অপোজিটে প্যান্টালুন্স আর এই সাইডে হচ্ছে টোটোর মধ্যে দাদাটা ছোট্ট একটা স্টল। আর এখানটাতে হ্যাঁ একটা প্রবলেম আমি যেটা ফেস করলাম সেটা হচ্ছে একদম রাস্তার ওপর, তো সেই জন্য না প্রচণ্ড কুকুর বিড়ালের উৎপাত, মানে আমরা বসে ঠিকভাবে খেতে পাচ্ছি না, ওদের এত জ্বালাতন। বাট টেস্ট ওয়াইজ কিন্তু দারুণ ছিল, মানে একদম ট্যাঙ্গি একটা ফ্লেভার আসছিল যেটা আমার তো দারুণ লেগেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা টোটো ধরবো বলে সামনের দিকে এগাচ্ছিলাম। তো রিন্টু বললো ক্যাফেতে ঢুকবি, আমিও ভাবলাম ঠিক আছে তো চলো ট্রাই করা যাক। তো এইখানটাতে আমরা এসেছিলাম বার ইস্টা, আই থিঙ্ক আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করছি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা রোজ ফালুদা আর একটা চকলেট মিল্ক শেক। আর অর্ডার দেওয়ার পর আমরা এখানে রাতের জন্য বিরিয়ানি অর্ডার দিচ্ছিলাম। কল্যাণীতেই মনে হয়, আই থিঙ্ক, আমার ঠিক এক্স্যাক্ট জানা নাই, AM to PM এর বিরিয়ানি, যেটা আমরা প্রায় খেয়ে থাকি। তো ওখান থেকেই বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে দেখতে আমাদের এখানকার অর্ডারটাও চলে এসেছে। এখানকার এই মিল্কশেকটা অসাধারণ ছিল, আর চকলেট মিল্কশেকটার থেকেও আমার টেস্ট ওয়াইজ বেশি ভালো লেগেছে রোজ ফালুদাটা। দুজন দুরকম অর্ডার দিয়েছিলাম যাতে দুটোই টেস্ট করা যায়। তো রোজ ফালুদাটা আমি নিয়েছিলাম আর চকলেট মিল্কশেকটা ও নিয়েছিল। আমি রোজ ফালুদাটা একটুখানি খাওয়ার পর ওর থেকে চকলেট মিল্কশেকটা খেয়ে দেখলাম রোজ ফালুদাটা ওয়ে মোর বেটার খেতে। তো ও আমারটা থেকে নিয়ে টেস্ট করছিল যখন, আমি তখন ওকে বলছিলাম যে না আমি দেবো না। কফি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের মোড়ে যেতে হয়েছে। কারণটা আমি বলি, অ্যাকচুয়ালি আমরা রাত্রিবেলা ভেবেছিলাম বিরিয়ানি অর্ডার করবো। তো বিরিয়ানি আমাদের গয়েশপুর অর্ডার করলে না ডেলিভারি চার্জ ডবল পড়ে যায়, মানে ধরো 100 টাকার সামথিং বলছি আমি, অর্ডার করলে প্রায় 150 টাকা ডেলিভারি চার্জই পড়ে যায়। তো আমি বললাম যে এখানটাতে অর্ডার করে দিন, তাহলে ডেলিভারি চার্জটা পড়বে না। তো ডেলিভারি চার্জ সত্যি ওই 24 টাকা মতো পড়লো। বাট দ্য থিং ইজ আমাদের কাছে কোনো ক্যারি নেই, এবার ওগুলো তো একদম সিল্ক টাইপ থাকে, তো সেই জন্য মোড় থেকে আবার একটু গ্রসারি আইটেম নিয়ে নিলাম। এরকম দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, একটার মধ্যে বিরিয়ানি যেটা আমার হাতে দেখছো, আর গ্রসারি জিনিসগুলো আর একটা ব্যাগে ওর হাতে। হয়ে গেছে সব কিছু, এখন সোজা বাড়ি। বাচ্চা 9টার ট্রেন বলছি, অটো পেয়েই যাবো কল্যাণী থেকে। আসলে কল্যাণীর দিক থেকে না আমাদের ওদিকের অটোটা পাওয়া যায় না, সেই জন্য কল্যাণী সীমান্ত থেকে ট্রেন ধরে কাঁচরাপাড়া চলে গেছিলাম আগের বার। বাট এবার যেহেতু বেশি রাত হয়নি, ও বললো পেয়েই যাবো, তাই জন্য আর ট্রেনে করে গেলাম না। এখন চলো দেখা যাক অটোটা পাওয়া যায় কিনা। আমরা এই কল্যাণী দিয়ে যখনই যাই তখনই দেখি কোনো না কোনো ট্রেন পাস করছে, মানে এইদিকে এত একটু টাইম পর পর ট্রেন, আর আমাদের বহরমপুরের দিকে সেই ট্রেনের জন্য 1 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করো। এই এক জ্বালা, ওভারব্রিজ দিয়ে এত দূর যাওয়া। এরপর আমরা অটো করে সোজা চলে এসেছি বাড়ি। আর আসার সময় তো বিরিয়ানিটা নিয়েই এসেছিলাম। তো রাতের ডিনারে বিরিয়ানি দিয়ে জমিয়ে ডিনার করা হলো, দুপুরের চিকেনও ছিল। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।